পুরো ইউরোপটাই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। আর ইউরোপের যে কোনো দেশই ছবির মতো সুন্দর। তবে কেউ যদি দর্শনীয় কোনো স্থান দেখতে ইউরোপ ভ্রমণে যেতে চায়, তাহলে প্রথমেই আসবে ইতালির নাম। একটি দেশে এত পরিমাণ দর্শনীয় স্থান যা এক মাসেও ঘুরে দেখা অসম্ভব। বিশ্বের মধ্যে সবথেকে বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ইতালিতে, যার পরিমাণ 7টি। বরফ পাহাড় থেকে শুরু করে মালদ্বীপের মতো সমুদ্র সৈকত, সুইস গ্রামের মতো সুন্দর সাজানো গ্রাম, এমনকি হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী শহর ও স্থাপনা সবকিছু আছে মাঝারি আয়তনের এই একটি দেশে। ইতালির আবহাওয়াতেও আছে বৈচিত্র্য। শীত বেশি পড়লেও এক পাশে বরফ পড়ে তো অন্য পাশে পড়ে না। ইতালির স্নোফল নিয়েই আজকের গল্প। মালিক মঞ্জুরের রিপোর্ট, জানাচ্ছেন সুরজ আহমেদ। ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যে ঘেরা দেশটি বরাবরই সবার আগ্রহের জায়গা। বিশ্বের সবচেয়ে বেশি 7টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে দেশটিতে। ইতালি বিশ্বের একমাত্র দেশ যেখানে মানচিত্রের ওপর চোখ বন্ধ করে কেউ আঙুল রাখলে সেখানেই প্রাকৃতিক এবং ঐতিহাসিক কিছু না কিছু দর্শনীয় স্থান পাওয়া যাবে। ইউরোপের এই দেশটিতে শীতের তীব্রতা থাকলেও সব জায়গায় স্নোফল হয় না। বিশেষ করে যারা রোমে থাকেন তাদের জন্য সেটি আরও দুষ্কর। স্নোফল দেখতে রোমবাসীকে যেতে হয় 120 কিলোমিটার দূরে। বাংলাদেশি প্রবাসীরাও তাই সুযোগ পেলে ছুটে যান স্নোফলের রাজ্যে। আমরা রোম থেকে আসছি। রোমে অনেকদিন যাবত বরফ পড়েনি, বরফ দেখার জন্য আসছি। প্রবাসে এই তুষার দেখা একটু বিনোদন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর তুষার। আমরা সবাই আনন্দ উপভোগ করতেছি। আমরা রোম শহর থেকে বরফ দেখতে ঘুরতে আসছি। এই জায়গাটা অনেক সুন্দর। আমরা রোম শহর থেকে একটু বাহিরের দিকে বের হয়েছি, প্রায় 2 ঘন্টার যাত্রা, ফ্যামিলি নিয়ে আসছি। শীতের সময় ইতালিতে অবস্থানরত বাংলাদেশিরা একটু ক্লান্তি দূর করতে ছুটে যান সৌন্দর্যে ঘেরা জায়গা কাম্পো ফেলিসেতে। অন্যরকম সৌন্দর্যময় বরফে আচ্ছন্ন এই জায়গাটিতে গেলেই মন ভরে যাবে যে কারো। অন্য শহরগুলোতে কম বেশি স্নোফল হলেও রোমে অনেক বছর যাবৎ স্নোফল হয় না। তাই রোমে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঘুরতে যায় বরফ দেখতে। তো আজকে আমরা আসলাম তুষার দেখতে। সচরাচর রোমে এরকম তুষার পড়ে না, বা এরকম আবহাওয়া, এরকম সুন্দর পরিবেশ আমরা দেখতে পারি না। রোমে অনেক দিন যাবত থাকি, অনেক দিন যাবত রোমে কোনো বরফ পড়ে না, এই জন্য আমাদের এখানে আসা। রোমের ভিতরে নর্মালি কখনো বরফ পড়ে না, খুব 2012 সালে একবার বরফ পড়ছিল, এখন আর এর ভিতরে আর পড়ে নাই। রোম শহরে থেকে আসলে বরফ উপভোগ করতে পারি না, তাই রোম থেকে একটু কিছুটা দূরে কাম্পো পেলিসে আসছি বরফ দেখার জন্য। ক্যাম্পো ফ্লেসেতে গেলে পুরো দিন হৈহুল্লোড় করে কাটানো সম্ভব। এখানে গেলে পাওয়া যায় ক্যাবল কারের রোমাঞ্চকর অভিজ্ঞতা। সমতল থেকে ক্যাবল কার যখন অনেক ওপরে ওঠে তখন মনে হয় যেন গোটা পৃথিবীটাই সাদা। এখানে আসছে অনেক ভালো লাগতেছে, মানে সবাই খুব আনন্দ করতেছি। রোমের প্রায় মানুষই এই জায়গায় আসে বরফের একটা ফিল নেওয়ার জন্য। এখানে এসে খুব ভালো লাগছে। অবশ্যই বাংলাদেশিরা আস্তে আস্তে এই ধরনের ভ্রমণে অভ্যস্ত হচ্ছে, এটা দেখে ভালো লাগছে। জাস্ট এবছর তুষারপাত দেখার জন্য মূলত এখানে আসা, সব মিলিয়ে ভালোই লাগলো বেশ। ইতালির জনপ্রিয় কয়েকটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে আছে হিস্টোরিক সেন্টার অফ ফ্লোরেন্স, ভেনিস ও লাগুস, পিয়াজো ডেল ডুওমো, সান গিমিংগানো সহ আরও অনেক জায়গা। সুরজ আহমেদ, কালবেলা।